PCOS, হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো সিস্ট হয়, আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় ওভারিতে ছোট ছোট অনেকগুলো সিস্ট আছে, বিভিন্ন সাইজের, অনেক বড় না, ছোট ছোট সিস্ট পাওয়া যায়। তো এটা এই কারণেই পিসিওএস। তবে এর পেছনে আছে অনেক বড় কিছু কারণ। তো কি ঘটে, কারো কারো মাসিক অনিয়মিত হয়, কারো কারো একদম বন্ধ হয়ে যায়। তারপর ওই যে আপনি বললেন ইনফার্টিলিটির সমস্যা, তো জি, স্বাভাবিকভাবে মাসিক না হলে বাচ্চা তো হতে পারে না, ওভুলেশন তো আর হচ্ছে না। এছাড়াও দেখা যাচ্ছে যে তাদের বুকে লোম হয়, অবাঞ্ছিত লোম, দাড়ি মোচ অবাঞ্ছিত, মুখে লোম হয়, ঘাড় কালো হতে পারে, বগল কালো হতে পারে, তারপর আঁচিল হতে পারে, তারপর হচ্ছে মাথায় টাক পড়তে পারে পুরুষদের মতো, আচ্ছা। আর মুখে ব্রণ হতে পারে। এছাড়াও আপনি যেটা বললেন যে তাদের মানসিক অবস্থা, জি, আহ, একটা মেয়ে, তার তো মেয়েলি হরমোনগুলো ভালো থাকলে সে মেয়েলি আচরণ করবে, এবং আসলে সে তার যেমন মাতৃত্ব, তার যেমন কমনীয়তা, নমনীয়তা, তারপর এই যে বাচ্চা পালার জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে, তাই না? জি, তো মেয়েরা এই যে ধৈর্যশীল হয়, এগুলো কিন্তু হরমোনের কারণে, বুঝতে পারছেন? জি, জি। পুরুষদের টেস্টোস্টেরন ডমিনেন্ট, পুরুষরা, আর মেয়েদের হচ্ছে ইস্ট্রোজেন, আর প্রেগন্যান্সিতে প্রজেস্টেরন। তো হয় কি, ওই মেয়েদের যখন টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় তখন কিন্তু, যেমন ধরেন পুরুষদের দাড়ি মোছ হয় না, তো এখন মেয়েদের তো হওয়ার কথা না, কিন্তু ওই যে টেস্টোস্টেরন যখন একটা মেয়ের বেশি হয় তখন তার দাড়ি মোছ হচ্ছে। সাধারণত ছেলেদের বেশি ব্রণ হয়, তাহলে মেয়েদের কেন হচ্ছে? ওই যে টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার কারণে। আর হচ্ছে যেমন মাথায় টাক তো মেয়েদের পড়ে না, ছেলেদের পড়ে, তাই না? তো টেস্টোস্টেরনের প্রভাবে, হ্যাঁ। আর ইনসুলিন বেশি থাকার ফলে দেখা যাচ্ছে যে ওর ঘাড়ের এদিকে কালো একটা প্রলেপের মতো পড়ে। এগুলো যতই আপনি ঘষেন মাজেন এটা ওঠে না। অনেক সময় অনেক স্কিন ডাক্তার দেখায়, বাচ্চাদেরকে নিয়ে যায়। বাট আসলে ওটা ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে বা ইনসুলিন বেশি থাকার জি, কারণে এটা হাইপার পিগমেন্টেশন হচ্ছে। আঁচিলটাও ওরকম, হ্যাঁ? আচ্ছা। আঁচিলটাও ওই কারণে হয়। আর ওভারিতে সিস্ট যেগুলো তৈরি হয় এগুলো তো হচ্ছে মূলত আমাদের যে ওভুলেশন হবে, হ্যাঁ? তা এটা যে রাপচার হবে, তো এগুলো হতে পারে না। অ্যারেস্ট হয়ে যায় একটা জি, মাঝপথে এসে। তো ওগুলোই পরে আস্তে, 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 আস্তে দেখা যাচ্ছে যে সেই এটা সিস্ট আকার ধারণ করে এবং ভিতরে একটু, একটু করে ফ্লুইড জমে সিস্ট হয়ে যায় আরকি। জি, তো এইজন্য আমরা এটাকে বলি পলিসিস্টিক ওভারি, জি, হ্যাঁ? তো এখন এই মূল কারণ হলো যে টেস্টোস্টেরন বেড়ে গেল জি, একটা জি, মেয়ের, আর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরেকটা কারণ, জি, যার জি, কারণে টেস্টোস্টেরন বাড়লো। জি, এটা জি। হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।